আচ্ছা, তাহলে ডে 10 চ্যালেঞ্জ। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস। আমাদের যে কোয়েশ্চেন্স গুলো দেওয়া ছিল তার মধ্যে প্রথম কোশ্চেন ছিল কোশ্চেন নাম্বার 1 লিখছি, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 1 ছিল সলভ দি ডিফারেনশিয়াল ইকুয়েশন, সলভ দি ডিফারেনশিয়াল solve the differential equation solve the differential equation d2y dx2 minus 9y equals to x plus e to the power 2x minus sin 2x, ঠিক আছে? By using method of undetermined coefficients, by using method of undetermined coefficients, undetermined coefficients, ঠিক আছে? কোশ্চেন এর সলিউশন তাহলে কেমন ভাবে করব? ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সিএফ ডিটারমাইন করতে হবে। তাহলে অক্সিলিয়ারি ইকুয়েশন ইজ m স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0, দেয়ারফর m ইকুয়ালস টু চলে আসছে প্লাস মাইনাস 3, কারেক্ট? তাহলে সিএফ কি আসছে? সিএফ মানে যেটাকে আমরা ওয়াইসি বলি এখানে, ওয়াইসি আসছে c1 e টু দি পাওয়ার 3x প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস 3x। এখন দেখতে হবে যে ই টু দি পাওয়ার 3x বা ই টু দি পাওয়ার মাইনাস 3x আমাদের রাইট হ্যান্ড সাইডে অকার করছে কিনা, করছে না। তাহলে স্বাভাবিকভাবেই নর্মাল যে রুল আছে সেই রুল অনুযায়ী আমরা কি করব, আমাদের ওয়াইপিটা অ্যাজিউম করব। লেট ওয়াইপি ইকুয়ালস টু, ওয়াইপি ইকুয়ালস টু আমরা এক্স এর জন্য কত নেব? এক্স এর জন্য নেব আমরা ক্যাপিটাল এ প্লাস বিএক্স, কারেক্ট? ই টু দি পাওয়ার 2x এর জন্য কত নেব? ক্যাপিটাল সি ই টু দি পাওয়ার 2x। আর মাইনাস সাইন 2x এর জন্য কত নিতে হবে? প্লাস ডি কস 2x প্লাস ই সাইন 2x। দেখ অ্যাজাম্পশনটা ঠিক আছে কিনা বলবি, আসবে এটা? ঠিক আছে। এইবারে তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এখান থেকে ডিওয়াইপি ডিএক্সটা বের করতে হবে। তাহলে ডিওয়াইপি ডিএক্স কত আসবে? ডিওয়াইপি ডিএক্স আসবে ক্যাপিটাল বি প্লাস 2c ই টু দি পাওয়ার 2x প্লাস 2d, এখানে একটা -1 দিলাম, দিয়ে সাইন 2x, ওকে? আর তারপরে প্লাস 2 ক্যাপিটাল ই, 2 ক্যাপিটাল ই cos 2x, ঠিক আছে তো? এটা আসবে। এইবারে therefore d2yp dx2, d2yp dx2 কত হবে? ক্যাপিটাল বি এর ডেরিভেটিভ 0 হবে, এখানে আসবে 4c ই টু দি পাওয়ার 2x মাইনাস 4d cos 2x মাইনাস 4e sin 2x, ঠিক বলছি? ফ্রম গিভেন ইকুয়েশন, ফ্রম গিভেন ইকুয়েশন, গিভেন ইকুয়েশন থেকে কি আসবে? d2y dx2 মাইনাস 9y
ইকুয়ালস টু এক্স প্লাস ই টু দি পাওয়ার টু এক্স এরকম ছিল, তারপরে মাইনাস সাইন টু এক্স, মাইনাস সাইন টু এক্স। ওকে, এটা আসবে। এইবারে দেয়ার ফোর ডি টু বাই ডি এক্স টুর জায়গাতে বসাবো আমরা ফোর সি ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফোর ডি কস টু এক্স মাইনাস ফোর ই সাইন টু এক্স, ঠিক আছে, মাইনাস নাইন ওয়াই, ওয়াইপি মানে কত ছিল, নাইন এ, ওয়াইপির অ্যাজাম্পশন তো এরকমই ছিল, মাইনাস নাইন এ মাইনাস নাইন বি এক্স, তারপরে আসবে মাইনাস নাইন সি ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস নাইন ডি কস টু এক্স মাইনাস নাইন ই সাইন টু এক্স, ঠিক আছে, এটা আসবে ইকুয়ালস টু এক্স প্লাস ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস সাইন টু এক্স, ঠিক আছে। দেয়ার ফোর এবারে ফার্স্ট আমাদের হচ্ছে এক্স এর কোইফিসিয়েন্ট কত আসছে, এক্স এর কোইফিসিয়েন্ট শুধুমাত্র একটাই থাকছে মাইনাস নাইন বি এক্স, তারপরে ই টু দি পাওয়ার টু এক্স এখানে হবে ফোর সি, ঠিক আছে, তারপরে আসছে মাইনাস নাইন সি, তারপরে আর তো কিছু থাকছে না, এই দুটোই তো থাকছে, ই টু দি পাওয়ার টু এক্স এর কোইফিসিয়েন্ট লেফট হ্যান্ড সাইড থেকে, ঠিক আছে, তার সঙ্গে ই টু দি পাওয়ার টু এক্স দিলাম মাইনাস, এবার কস টু এক্স এর কোইফিসিয়েন্ট হচ্ছে মাইনাস অফ ফোর ডি প্লাস নাইন ডি, মানে এখানে মাইনাস অফ থার্টিন ডি হয়ে যাবে, থার্টিন ডি কস টু এক্স, আর মাইনাস থার্টিন ই সাইন টু এক্স, একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে মাইনাস নাইন এ, ঠিক আছে, ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এক্স প্লাস ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস সাইন টু এক্স, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস নাইন বি ইকুয়ালস টু ওয়ান, দেয়ার ফোর বি ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই নাইন, তোদেরও এরকম কনস্ট্যান্ট গুলো বেরিয়েছে কিনা একটু বলবি, এটা বেরিয়েছে মাইনাস ফাইভ সি ইকুয়ালস টু ওয়ান, দেয়ার ফোর সি ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই ফাইভ, ঠিক আছে। কস টু এক্স এর তো কোএফিসিয়েন্ট নেই, তাহলে মাইনাস থার্টিন ডি ইকুয়ালস টু জিরো, তাহলে ডি ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, তারপরে ক্যাপিটাল ই ইকুয়ালস টু চলে আসছে ওয়ান বাই থার্টিন, ঠিক আছে, আর মাইনাস নাইন এ ইকুয়ালস টু জিরো, দেয়ার ফোর ক্যাপিটাল এ ইকুয়ালস টু হচ্ছে জিরো। দেখ, তাহলে ওয়াইপি কত আসবে, এই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে ওয়াইপি আসবে প্রথমে মাইনাস ওয়ান বাই নাইন ইন্টু এক্স, তারপরে মাইনাস ওয়ান বাই ফাইভ ই টু দি পাওয়ার টু এক্স, তারপরে হচ্ছে প্লাস ওয়ান বাই থার্টিন সাইন টু এক্স, ঠিক আছে। তাহলে কমপ্লিট প্রিমিটিভ, কমপ্লিট প্রিমিটিভ y equals to yc plus yp, that is c1 e to the power 3x plus c2 e to the power minus 3x minus 1 by 9 into x, ঠিক আছে, মাইনাস ওয়ান বাই ফাইভ ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান বাই থার্টিন সাইন টু এক্স। আনসার কি এটাই এসেছিল?
নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার টু। কোশ্চেন নাম্বার টু হচ্ছে সলভ, সলভ ডি স্কোয়ার প্লাস ফোর ওভার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু টি ই টু দি পাওয়ার থ্রি টি, আর ডি স্কোয়ার প্লাস ওয়ান ওভার ওয়াই মাইনাস টু এক্স, মাইনাস টু এক্স ইকুয়ালস টু কস স্কোয়ার টি বাই অপারেটর মেথড, বাই অপারেটর মেথড। ঠিক আছে, তাহলে ইকুয়েশনগুলোকে একটু আমরা অ্যারেঞ্জ করে লিখি। ডি স্কোয়ার প্লাস ফোর ওভার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু টি ই টু দি পাওয়ার থ্রি টি মাইনাস টু এক্স প্লাস ডি স্কোয়ার প্লাস ওয়ান ওভার ওয়াই ইকুয়ালস টু কস স্কোয়ার টি। এটা নাম্বার ওয়ান, এটা হচ্ছে নাম্বার টু। ঠিক আছে, এবারে যে কোনো একটাকে আমাকে এলিমিনেট করতে হবে। তাহলে আমরা একটা কাজ করছি, ডি স্কোয়ার প্লাস ফোর, ঠিক আছে, ডি স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু করে দিচ্ছি। ঠিক আছে, আর প্লাস করে দিচ্ছি আমরা টু ইন্টু ওয়ান। তাহলে কি আসবে, প্রথমে ওয়ানটা লিখছি, তাহলে টু ডি স্কোয়ার প্লাস ফোর ওভার এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু টু টি ই টু দি পাওয়ার থ্রি টি। ঠিক আছে, আর ডি স্কোয়ার প্লাস ফোর এদিকে আমরা অপারেট করছি, তাহলে মাইনাস টু ডি স্কোয়ার প্লাস ফোর ওভার এক্স প্লাস ডি স্কোয়ার প্লাস ওয়ান ডি স্কোয়ার প্লাস ফোর ওভার ওয়াই। ঠিক আছে, ইকুয়ালস টু, এবার কস স্কোয়ার টি এর ডি স্কোয়ার করলে কত হবে, একবার ডেরিভেটিভ করলে আসবে ডি অফ কস স্কোয়ার টি কত আসছে, ডি অফ কস স্কোয়ার টি আসছে টু কস টি, আগে একটা মাইনাস দিয়ে তারপরে সাইন টি। তাহলে ডি স্কোয়ার কস স্কোয়ার টি কত হবে, ডি স্কোয়ার কস স্কোয়ার টি আসবে, প্রথমে হবে টু সাইন স্কোয়ার টি। ঠিক আছে, তারপরে চলে আসবে মাইনাস টু কস টি, সাইন টি এর জন্য এটা হয়ে যাবে, সাইন টি এর ডিফারেন্সিয়েশন হবে কস টি, তাহলে মাইনাস টু কস স্কোয়ার টি, তাহলে এটা চলে আসছে টু ইন্টু সাইন স্কোয়ার টি মাইনাস কস স্কোয়ার টি, তাহলে এখানে চলে আসবে মাইনাস টু কস টু টি। এরকম আসার কথা, একবার চেক করে নিস। ঠিক আছে, তাহলে এই দিকে আসছে, রাইট হ্যান্ড সাইডে আসছে মাইনাস টু কস টু টি, ডি স্কোয়ার প্লাস ফোর আছে, তারপরে হবে ফোর কস স্কোয়ার টি, এরকম আসবে। দুটোকে যদি আমরা অ্যাড করে দিই, তাহলে অ্যাড করে দিলে চলে আসছে ডি স্কোয়ার প্লাস ওয়ান মাল্টিপ্লাইড বাই ডি স্কোয়ার প্লাস ফোর প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড ওভার ওয়াই ইকুয়ালস টু টু টি ই টু দি পাওয়ার থ্রি টি মাইনাস টু কস টু টি, আর ফোর কস স্কোয়ার টি মানে কত, টু কস স্কোয়ার টু টি, তাহলে এটা চলে আসবে মানে টু কস, টু ইন্টু টু কস স্কোয়ার টি, তাহলে টু ইন্টু টু কস স্কোয়ার টিটাকে লিখবো আমরা ওয়ান মাইনাস কস টু টি। ঠিক বলছি কি, ওয়ান প্লাস কস টু টি লিখতে হবে, তাই তো। তাহলে এখান থেকে কত আসছে, টু কস টু টিটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে টু টি ই টু দি পাওয়ার থ্রি টি প্লাস টু। একবার দেখ তো ঠিক বললাম কিনা, তাহলে ডি টু দি পাওয়ার ফোর প্লাস ফোর ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ফোর প্লাস টু, ঠিক আছে, ওভার ওয়াই ইকুয়ালস টু টু টি ই টু দি পাওয়ার থ্রি টি প্লাস টু। সিম্পলিফাই করলে ডি টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ ডি স্কোয়ার প্লাস সিক্স ওভার ওয়াই ইকুয়ালস টু টু টি ই টু দি পাওয়ার থ্রি টি প্লাস টু।
তাহলে এই ইকুয়েশন যদি সলভ করতে হয় তাহলে এর অক্সিলিয়ারি ইকুয়েশন কি হবে? অক্সিলিয়ারি ইকুয়েশন ইজ অক্সিলিয়ারি ইকুয়েশন ইজ m to the power 4 plus 5 m square plus 6 equals to 0। তাহলে m to the power 4 plus 3m square plus 2m square plus 6 equals to 0। Therefore m square into m square plus 3 plus 2 into m square plus 3 equals to 0। Therefore m square plus 3 into m square plus 2 equals to হচ্ছে 0। তাহলে একটা সলিউশন দেবে m equals to প্লাস মাইনাস √3i, আরেকটা হবে প্লাস মাইনাস √2i। তাহলে CF কত আসবে? CF আসবে C1 cos √3x প্লাস C2 sin √3x প্লাস C3 cos √2x প্লাস C4 sin √2x। দেখ তোদের এরকম বেরিয়েছিল কিনা বলবি। এটা CF। আর PI তাহলে কি হবে? এটার ক্ষেত্রে PI আসবে 1/d² প্লাস 3 ইন্টু d² প্লাস 2 ওভার 2t ই টু দি পাওয়ার কত ছিল? 3t প্লাস 2, 2t ই টু দি পাওয়ার 3t প্লাস 2 এটা আসবে। তাহলে এখানে t ই টু দি পাওয়ার 3t যে পার্টটা আছে, প্রথম পার্টটার ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ই টু দি পাওয়ার 3tটাকে প্রথমে লেফটে নিয়ে যেতে হবে। তাহলে t গুলো রিপ্লেস করে d গুলোকে রিপ্লেস করতে হবে d প্লাস 3 দিয়ে, এটাই তো নিয়ম। ঠিক আছে, তাহলে 2 ই টু দি পাওয়ার 3t যদি লেফটে চলে যায় তাহলে 1 বাই এগুলো হবে d প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট ইন্টু d প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট ওভার t প্লাস টুয়াইস of 1/d² plus 3 into d² plus 2 over 1। তাহলে এটা আসছে 2 ই টু দি পাওয়ার 3t, এখানে 1 বাই প্রথমটা হবে d² প্লাস 9d। ঠিক আছে, 9d হবে না, এটা হবে 6d, ভুল বলে দিচ্ছি, এটা 6d হবে। তারপর হবে প্লাস 9 প্লাস 3 মানে প্লাস 12 আসবে এখানে। আর এখানে আসবে d² প্লাস 6d প্লাস 11 ওভার টি। আর এখানে 2 এটাকে করতে হবে তাহলে একটা 1/3 একটা 1/2 এগুলো নিয়ে নিলে 1 প্লাস d²/3 এটা হোল টু দি পাওয়ার -1, 1 প্লাস d²/2 হোল টু দি পাওয়ার, এটা d² আছে, হোল টু দি পাওয়ার -1 ওভার 1। মানে আলটিমেটলি ওটা কিন্তু 1ই চলে আসবে, তাই না? তাহলে এখান থেকে 2 ই টু দি পাওয়ার 3t আর এদিকে আসছে 1/12 1 প্লাস d² প্লাস 6d ডিভাইডেড বাই 12 হোল টু দি পাওয়ার -1। আর এদিক থেকে ইন্টু 11 করে দিচ্ছি, তাহলে 1 প্লাস d² প্লাস 6d ডিভাইডেড বাই 11 হোল টু দি পাওয়ার -1 ওভার টি। আর এদিকে আসবে 1/3 শুধুমাত্র পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2/132 ই টু দি পাওয়ার 3t। প্রথমে এইটা অপারেট করছি, লাস্টেরটা 1 প্লাস d² প্লাস 6d ডিভাইডেড বাই 12 হোল টু দি পাওয়ার -1। পরের পার্টটা যদি অপারেট করি 1 প্লাস d² প্লাস 6d
ডিভাইডেড বাই 11, এটাতে একবার ডেরিভেটিভ মানে দুবার ডেরিভেটিভ করলেই জিরো চলে আসবে, তাহলে শুধু এইটা রাখলেই হবে, ওভার টি প্লাস 1/3। তাহলে এখানে 2/132 ই টু দি পাওয়ার 3t 1 প্লাস ডি স্কোয়ার প্লাস 6d ডিভাইডেড বাই 12 হোল টু দি পাওয়ার -1। আর এখানে আসবে টি প্লাস 6/11, ঠিক আছে, প্লাস 1/3। তাহলে এটা আসছে 2/132 ই টু দি পাওয়ার 3t 1 প্লাস ডি স্কোয়ার প্লাস 6d ডিভাইডেড বাই 12 টি প্লাস 6/11 এর উপর অ্যাপ্লাই করতে হবে, তাহলে 1/3। তাহলে এখানে আসবে 2/132 ই টু দি পাওয়ার 3t টি প্লাস 6/11 প্লাস 6/12 প্লাস 1/3, ঠিক আছে। তাহলে এখানে আসবে 2/132, 2/132 মানে কত আসবে? 2/132 মানে ক্যান্সেল করলে কত থাকছে? 1/66 আসছে তো, ই টু দি পাওয়ার 3t। আর এখানে হবে টি প্লাস 6/11 প্লাস হাফ প্লাস 1/3 ইকুয়ালস টু 1/66 ই টু দি পাওয়ার 3t টি প্লাস এটা হয়ে যাবে 22, ঠিক আছে। তো এটা আসবে 12 প্লাস 11, এরকম আসছে কি? প্লাস 1/3 equals to 1/66 e to the power 3t t plus 33/22 plus 1/3, এরকম আসছে কি দেখ তো। তাহলে 1/66 e to the power 3t দিয়ে t প্লাস 3/2 প্লাস 1/3, তাহলে y ইকুয়ালস টু কত হবে? y ইকুয়ালস টু কত হবে? cf টা তো ছিল এইটা, তাহলে y ইকুয়ালস টু হচ্ছে c1 cos √3t। ওগুলো এক্স দিয়ে লিখেছি না টি দিয়ে লিখেছি? এগুলো এক্স দিয়ে লিখেছি, ওটা টি দিয়ে লিখতে হবে, ঠিক আছে। এই জায়গাতে চেঞ্জ করে দিচ্ছি একটু, এই জায়গাগুলো টি দিয়ে লিখতে হবে, টি 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 এইভাবে হবে, ঠিক আছে। তাহলে এখানে সিএফটা ওরকম ভাবে লিখছি, কস √3t প্লাস সি2 সাইন √3t, ঠিক আছে, প্লাস সি3 কস √2t প্লাস সি4 সাইন √2t প্লাস 1/66 ই টু দি পাওয়ার 3t টি প্লাস 3/2 মাল্টিপ্লিকেশন প্লাস 1/3। দেখ তো ওয়াইটা তোদের এরকম বেরিয়েছে কিনা? ওয়াই কি এরকম এসেছে? এবারে আমাদেরকে কিন্তু এক্স বের করতে হবে, তাহলে এক্স বের করতে গেলে এটা এইটার আবার ডি2 করতে হবে, মানে ডিওয়াই কত আসছে তাহলে এখান থেকে? ডিওয়াই চলে আসবে -c1 √3 সাইন √3t, তারপরে আসবে প্লাস c2 √3 কস √3t, তারপরে আসবে প্লাস সি3 প্লাস সি3 হবে না, এটা -c3 করতে হবে, -c3 √2 সাইন √2t
তারপরে হবে প্লাস C4√2 cos√2t, তারপরে আসবে প্লাস e⁻³ বাই 66 t প্লাস 3/2 এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস 3/66 e⁻³ ইন্টু t প্লাস 3/2 প্লাস 1/3 এর ডিফারেন্সিয়েশন হবে 0। ঠিক আছে, এটা আসছে। তাহলে d²y কত হবে? d²y মানে এটার আরেকবার ডিফারেন্সিয়েশন, তাহলে মাইনাস C1 ইন্টু 3 cos√3t প্লাস, প্লাস হবে না, এটা আবার মাইনাস হবে, মাইনাস C2 ইন্টু 3 sin√3t হলো। তারপরে সাইন, আচ্ছা এখানে হবে মাইনাস C3 ইন্টু 2 cos√2t, তারপরে আবার মাইনাস C4 ইন্টু 2 sin√2t, তারপরে প্লাস ই টু দি পাওয়ার মানে 3e⁻³ ডিভাইডেড বাই 66 প্লাস 1/22 ইন্টু 3e⁻³ t প্লাস 3/2 প্লাস 1/22 e⁻³t, এটা আসবে নাকি d²y? একবার চেক কর d²y এটা আসছে কিনা। রাহুল এটা আসছে? x মানে কত এবারে? x মানে হচ্ছে d² প্লাস 1/y মাইনাস cos²t, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 মানে 1/2। দেখ তোরা একটু দেখে বলবি d²y ঠিক আছে কিনা। তাহলে এটা ইকুয়ালস টু 1/2 থার্ড ব্র্যাকেট, এবার d²y এর ফুল ভ্যালুটা বসাতে হবে, তাহলে মাইনাস 3C1 cos√3t মাইনাস 3C2 sin√3t মাইনাস 2C3 cos√2t মাইনাস 2C4 sin√2t, তারপরে আসছে এটা 1/22 মানে 2/22, তাহলে হিসেব মতো মনে হয় আসছে 1/11 e⁻³ প্লাস 3/22 e⁻³ ইন্টু t প্লাস 3/2। তারপরে আসবে আবার y এর ভ্যালুটা, y এর ভ্যালু কত ছিল? প্লাস C1 cos√3t প্লাস C2 sin√3t, ঠিক আছে, প্লাস C3 cos√2t প্লাস C4 sin√2t। তারপরে পিআই এর পার্টটা ওর কত ছিল? পিআই এর পার্টটা ছিল 1/66 e⁻³ t প্লাস 3/2 1/66 e⁻³ t প্লাস 3/2 প্লাস, তারপরে লাস্ট পার্টটা কত ছিল? 1/3, এটা ছিল 1/3 আর মাইনাস cos²t বলছে, তাহলে মাইনাস cos²tটাকে আমরা ওই হাফ 2 cos² আসবে, তাহলে 1 প্লাস cos2t করে রেখে দিলাম। ঠিক আছে, এবারে এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, 1/2 যেমন বাইরে আছে থাক থার্ড ব্র্যাকেট। এবার আমরা দেখবো cos√3t এর কোএফিসিয়েন্ট কত আসছে, মাইনাস 3C1 প্লাস C1, তাহলে এটা হবে মাইনাস 2C1 cos√3t, তারপরে আসবে মাইনাস 2C2 sin√3t, ঠিক আছে, তারপরে আসছে মাইনাস C3 cos√2t, তারপরে আসছে মাইনাস C4 sin√2t, ঠিক আছে, তারপরে আসবে
প্লাস 1/11 e⁻³ এটা চলে আসবে 66 করতে গেলে এটা 9/66 ভাবতে হবে, তাহলে 10/66। 10/66 মানে হচ্ছে 5/33 e⁻³ t প্লাস 3/2। ঠিক আছে, তারপরে আসবে 1/3 মাইনাস হাফ, তাহলে -1/6, আর তারপরে আসবে -1/2 cos 2t। একবার ভালো করে দেখে নে ঠিক আছে কিনা, এক্সটা ঠিক বেরোলো কিনা একবার খুব ভালোভাবে চেক করে নিবি। এইটাকে তোরা 1 করবি, 1 তো করা যাবে না, এইটাকে অন্য কিছু নাম দিতে হবে, এটাকে 4 কর, আর এইটাকে 3 কর, বুঝলি? y এর যে পার্টটা আছে ওটাকে 3 কর, তাহলে 3 and 4 কনস্টিটিউট দি কমপ্লিট প্রিমিটিভ। তার আগে বারবার বলবো যে এক্সটা একবার দেখে নিবি ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এবারে কোশ্চেন নাম্বার আমরা 3 তে চলে যাই। কোশ্চেন নাম্বার 3 তে বলেছে সলভ y ইন্টু xy প্লাস 2x² y² dx প্লাস x ইন্টু xy মাইনাস x²y² dy ইকুয়ালস টু 0। আশা করি তোরা বুঝে গেছিস এটা কোন নিয়মে করতে হবে, মনে আছে? ক্যাপিটাল এম ডিএক্স প্লাস ক্যাপিটাল এন ডিওয়াই, এটা কোন ফর্মে আছে? এটা আছে y এফ অফ এক্স ওয়াই ডিএক্স প্লাস এক্স জি অফ এক্স ওয়াই ডিওয়াই, এই ফর্মে আছে। ঠিক আছে, তাহলে ডেল এম ডেল ওয়াই কত আসছে আর ডেল এন ডেল এক্স কত আসছে একবার চেক করে নিতে হবে। ডেল এম ডেল ওয়াই, ডেল এম ডেল ওয়াই মানে হচ্ছে ক্যাপিটাল এম মানে হচ্ছে, আমি এখানে ব্র্যাকেটে একটু লিখে দিই, ক্যাপিটাল এমটা হচ্ছে মাল্টিপ্লিকেশন করলে xy² প্লাস 2x²y³ এটা আসবে ক্যাপিটাল এম, তাহলে ডেল এম ডেল ওয়াই কত হবে? 2xy প্লাস 6x²y²। ওকে, এবার চাই আমাদের ডেল এন ডেল এক্স, তাহলে এখানে ক্যাপিটাল এনটা মাল্টিপ্লিকেশন করে কত আসছে দেখে নি একটু, x²y মাইনাস x³ y²। তাহলে ডেল এন ডেল এক্সটা হবে 2xy মাইনাস 3x²y², এরকম আসবে। ঠিক আছে, তাহলে দিস ইজ নন এক্স্যাক্ট, দিস ইজ নন এক্স্যাক্ট। ঠিক আছে, এটা যদি নন এক্স্যাক্ট হয় তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? এটার ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হতো 1/mx মাইনাস ny, এটা আসতো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে 1/mx মাইনাস ny, তাহলে mx মাইনাস ny মানে হচ্ছে xy² প্লাস 2x²y³ মাইনাস x²y² প্লাস x³ y²। দেখ তো ঠিক বললাম কিনা, এটা x²y ছিল না, এটা x²y ছিল। তাহলে 1
এখানে চলে আসছে এক্স ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস এক্স, আর এখান থেকে হ্যাঁ ওটা এক্সটা গুণ করা হয়নি, তাহলে এইখানে কত হবে, এটা এক্স স্কোয়ার হবে, এখানে এই জায়গাটা একটু ঠিক করে দিই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স কিউব ওয়াই কিউব, আর এদিকে কত আসছে তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে হবে প্লাস এক্স কিউব ওয়াই কিউব, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র থ্রি এক্স কিউব ওয়াই কিউব, 1/3 x³ y³ এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে ক্যাপিটাল এম ড্যাশড কত আসছে, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করার পরে ক্যাপিটাল এম ড্যাশড কত হবে, y ইন্টু এক্স ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এক্স কিউব ওয়াই কিউব, এটা ইকুয়ালস টু তাহলে কত আসবে, এক্স ওয়াই স্কোয়ার ক্যান্সেল করতে হবে, তাহলে 1/3 ওয়াই এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এটা এক্স স্কোয়ার ওয়াই হবে, ঠিক আছে তো, প্লাস তারপরে কত আসছে টু এক্স স্কোয়ার ওয়াই কিউব, তাহলে 2/3, শুধু এক্স পড়ে থাকবে, 2/3 এক্স পড়ে থাকবে, দেখে নিবি একবার, এটা ক্যাপিটাল এম ড্যাশ, আর ক্যাপিটাল এন ড্যাশ কত হবে, ক্যাপিটাল এন ড্যাশ হবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এক্স কিউব ওয়াই কিউব, তাহলে প্রথম টার্ম হবে 1/3 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 1/3 ওয়াই, এটা আসবে, তাহলে ইন্টিগ্রাল ক্যাপিটাল এম ড্যাশ ডিএক্স ট্রিটিং ওয়াই অ্যাজ কনস্ট্যান্ট কত হবে, 1/y ইন্টিগ্রাল 1/3 x² ডিএক্স প্লাস 2/3 ইন্টিগ্রাল 1/x ডিএক্স, তাহলে এটা হয়ে যাবে 1/y 1/3 মাইনাস 1/x প্লাস 2/3 লগ এক্স, তাহলে এটা আসবে মাইনাস 1/3 xy প্লাস 2/3 লগ এক্স, ঠিক আছে, আর ইন্টিগ্রাল ক্যাপিটাল এন ড্যাশড ডিওয়াই, এটা কত হবে 1 বাই, এটাকে এক্সটাকে কনস্ট্যান্ট ধরছি, তাহলে 1/3 এক্স বাইরে রাখি, ইন্টিগ্রাল 1/y² ডিওয়াই মাইনাস 1/3 ইন্টিগ্রাল 1/y/dy, তাহলে এখান থেকে আসছে মাইনাস 1/3 xy মাইনাস 1/3 লগ ওয়াই, ঠিক আছে, তাহলে কমপ্লিট প্রিমিটিভ কি আসবে, কমপ্লিট প্রিমিটিভ, কমপ্লিট প্রিমিটিভ ইজ মাইনাস 1/3 xy প্লাস 2/3 লগ এক্স মাইনাস 1/3 লগ ওয়াই ইকুয়ালস টু ওই c/3 টাইপের কিছু রাখলাম, তাহলে 2 লগ এক্স মাইনাস লগ ওয়াই ইকুয়ালস টু c প্লাস 1/xy, তাহলে এখান থেকে হবে এক্স স্কোয়ার বাই ওয়াই, ঠিক আছে, এক্স স্কোয়ার বাই ওয়াই ইকুয়ালস টু হচ্ছে e⁻c প্লাস 1/xy, তাহলে e⁻c টাকে ক্যাপিটাল এ ধরে নিচ্ছি, তাহলে ক্যাপিটাল এ e⁻1/xy, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ক্যাপিটাল এ ওয়াই e⁻1/xy, ঠিক আছে, ক্যাপিটাল এ যেখানে e⁻c কে রিপ্রেজেন্ট করে, দেখ এরকম আসছে কি, এরপরে কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, find the solution of, find the
সলিউশন অফ dy dx প্লাস 2x by 1 plus x square over y equals to 1 by 1 plus x square এর হোল স্কোয়ার। ঠিক আছে, আন্ডার দি কন্ডিশন y equals to 0 when x equals to 1। ঠিক আছে, তাহলে আনসার dy dx প্লাস 2x by 1 plus x square y equals to 1 by 1 plus x square whole square is linear in y, ঠিক আছে। এটা যদি y এ লিনিয়ার হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? e টু দি পাওয়ার ইন্টিগ্রাল 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার dx, তার মানে আসবে e টু দি পাওয়ার log 1 প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে y ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, পাশে হচ্ছে dx। তাহলে এটা আসবে ইন্টিগ্রাল dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এরকমই আসছে তো নাকি? ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে? এটা তো ডাইরেক্ট tan ইনভার্স x প্লাস সি। তাহলে y ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স x প্লাস সি। সি হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন, আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে আমাদের বলেই দিয়েছে যে when x equals to 1 y equals to 0, তাহলে x equals to 1 হলে 2 into 0 equals to tan inverse 1 plus c, তার মানে c equals to minus pi by 4। ঠিক বলছি? তাহলে এখান থেকে y into 1 plus x square equals to tan inverse x minus pi by 4, এটাই আনসার এসেছে। এসেছিল এই আনসারটা। টেস্ট whether the equation test whether the equation 1 plus e to the power x by y dx প্লাস, কোশ্চেন নাম্বার 5 এ ছিল এটা, তার সঙ্গে প্লাস দিয়ে হচ্ছে সেকেন্ড টার্মে আছে e টু দি পাওয়ার x by y 1 minus x by y dy equals to 0 is exact or not, is exact or not, is exact or not, ঠিক আছে। আনসার ক্যাপিটাল M 1 plus e to the power x by y, তাহলে therefore del m by del y কত আসছে? del m by del y হচ্ছে e to the power x by y, y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার, এটা একটা মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। ক্যাপিটাল N ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স বাই ওয়াই, এটা আছে। তাহলে এটা আসবে ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, ঠিক আছে। তাহলে ডেল এন বাই ডেল এক্স
এটা হবে ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই, ঠিক আছে? এক্স এর ডিফারেন্সিয়েশন আগে করছি, ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, তারপরে হবে আবার মাইনাস এক্স বাই ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই, এরকম আসবে। তাহলে প্রথমটা আসছে ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, মানে পড়ে থাকছে শুধুমাত্র মাইনাস অফ এক্স বাই ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। তাহলে কি পেলাম আলটিমেটলি? দেয়ারফোর del m by del y equals to del n by del x. Therefore, this equation, therefore this equation is exact. ঠিক আছে?